গরুর মাংস রান্না করবেন কিন্তু কারো প্রশংসা পাবেন না, এবার কিন্তু তা হবে না। তাই আজকে আপনাদের সঠিক পদ্ধতিতে কিভাবে পারফেক্ট গরুর মাংস রান্না করতে হয় সেটাই আমি আজকে আপনাদের শিখিয়ে দিব। তো পারফেক্ট গরুর মাংস রান্না করার জন্য চলুন চলে যাই কিচেন রুমে। আর কিচেন রুমে যেতে যেতে আপনাদের বলছি, আমি যে গরুর মাংসটা নিয়েছি সেটি কিন্তু একদম সলিড গরুর মাংস। তাই এখন আমি এসে পড়েছি আমার কিচেন রুমে আর নিয়ে নিয়েছি 1.5 কেজি সলিড গরুর মাংস। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/3 কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/3 কাপ। এরপর লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। হলুদ দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, মরিচ দিয়ে নিচ্ছি 1 চা চামচ, আপনারা অনুযায়ী দিয়ে দিবেন। এবং দিয়ে দিন সাদা এলাচ 1/2 চা চামচ, দিয়ে দিন কালো এলাচ 1/2 চা চামচ, মশলা কারা মশলা 3 ভাগের 1 ভাগ, জয়ফল গুঁড়ি 3 ভাগের 1 ভাগ, সরিষার তেল 2 টেবিল চামচ। এখন এটিকে আমি ভালোভাবে মেখে নিব, কোনো অংশে যেন ফাঁকা না থাকে, সব জায়গায় যেন মশলাগুলো পারফেক্টভাবে লেগে থাকে। তো দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে আমি মেখে নিয়েছি, কালারটাও কত সুন্দর চলে আসছে। মশলাগুলো মেখে আমি 5 মিনিট এটিকে ভালোভাবে রেখে দিয়েছিলাম যেন মাংসের মধ্যে ঢুকে। এরপর একটি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি তেল দিয়ে নিয়েছি এবং দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি 1/3 কাপ পেঁয়াজ কুচি, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট আপনাদের দুবারই দিতে হবে। এবং মাখা মাংসগুলো আমি এখন সবগুলো বসিয়ে নিচ্ছি রান্নার জন্য। আমি ভালোভাবে এটিকে এখন কষিয়ে নিব। দেখছেন আমি এটিকে ভালোভাবে নেড়েচেড়ে এটিকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে আমি এটিকে ঢেকে দেব। এ পর্যায়ে 5 মিনিট পর আমি এটিকে আবার একটু নিচ থেকে ভালোভাবে নেড়েচেড়ে নেব যেন নিচে লেগে না যায়, সেজন্যে এভাবে আমি কিছুক্ষণ পরপরই এটিকে একটু নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে আমি আমার গাছ থেকে আনা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি কালারের জন্য, কালারটা খুব সুন্দর আসবে সেজন্য। আবার এটিকে একটু নেড়েচেড়ে দিচ্ছি ভালোভাবে, এভাবেই নেড়েচেড়ে নিব। এবং দেখুন দেখতেও সুন্দর লাগছে মরিচগুলো দেওয়াতে। এবং এটি আবার ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে কিছুক্ষণ পর এটির মধ্যে আমি এলাচ দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো এটিকে আবারও ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিট পর। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, 4 থেকে 5টি আলু আমি এখানে নিয়ে নিচ্ছি, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এরপর আবার 5 মিনিট পর দিয়ে দিচ্ছি আলু বোখরা এবং কিশমিশ। এরপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম 4 থেকে 5টি আমি বেটে নিয়েছি, এবং কাঠবাদামও 4 থেকে 5টি আমি বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং ভালোভাবে এটিকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি নিচ থেকে একদম। এখন এটিকে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এ পর্যায়ে ঢাকনাটি খুলে আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আপনারা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, পরবর্তীতে পানিটা শুকিয়ে যাবে আলুটা সেদ্ধ হতে হতে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং 5 মিনিট পর আবারও ঢাকনাটি খুলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। মনে হচ্ছে মাংসটি এখন হয়ে গেছে প্রায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে টক দই 1/3 কাপ, এবং দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি 1 টেবিল চামচ। এটি কিন্তু আপনাকে রান্নার শেষ পর্যায়েই দিতে হবে। টক দইটা দিলে ঝালের কিন্তু একটি ব্যালেন্স চলে আসবে, সেজন্যই টক দইটা দিয়ে দিলাম এবং স্বাদেরও একটি পরিবর্তন আসবে। এই পর্যায়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার ঢাকনাটি খুলে ভালোভাবে নিচ থেকে নেড়েচেড়ে নিচ্ছি। এটি এখন আমার পুরোপুরি হয়ে গেছে, সেজন্য আমি চুলাটা অফ করে নিয়ে পরিবেশনের জন্য মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি।
তো আমি পরিবেশন করে নিয়েছি গরুর মাংস, এবং এটি কিন্তু আমি একটু খেয়েও দেখেছি, এটি কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে রান্না করলে অবশ্যই আপনাদের কষ্টটা বিফলে যাবে না, আর গেস্টরাও আপনাদের অনেক প্রশংসা কুড়াবে। বাসায় কিন্তু আপনারা একবার হলো ট্রাই করবেন, তাহলে আমার সার্থকতা আসবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।